নমস্কার। ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসেছি একটি নতুন পর্ব নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজ চলে এসেছি একটা দিদার বাড়িতে। সেই দিদার বাড়িতে এত কামরাঙা হয়েছে তার কামরাঙা গাছটাতে, তো দেখে আমি লোভ সামলাতে পারলাম না। তাই দিদাকে বলে কয়েকটা কামরাঙা নিতে চলে এলাম। কিন্তু দিদা বাড়ি নেই। এই মাসিটাই আমাকে কয়েকটা কামরাঙা পেড়ে দিলেন। এই যে দেখুন, গাছটাতে কত কামরাঙা হয়েছে। আমি বেশ কয়েকটা নিয়েছি। গাছটা খুব একটা বড় নয়, কিন্তু এত পরিমাণে হয়েছে ভাববার বিষয়। আমাদের বাড়ির খুব কাছেই দিদার বাড়িটা, তো যাওয়া আসার পথে রোজই দেখি। আর মেয়েদের একটু টক জাতীয় জিনিস দেখলে একটু তো সমস্যা হয় জানেন। তাই জন্য আর লোভ সামলাতে না পেরে যেয়েই বসলাম। যাই হোক, আমি নিয়ে বাড়ি চলে এসেছি। এই যে দেখুন, আমার গোলাপের কুঁড়িটা একটু একটু করে ফুটে যাচ্ছে। এবার ফুল ফুটবে। এর থেকে আমি 2-3টে নেব, আর বাকিগুলো পরে খাবো। প্রথমে এগুলোর ওই যে মোটাগুলো ছাড়িয়ে নিয়ে আমি বেশ সুন্দর করে পরিষ্কার করে একটু ধুয়ে নেব। এত ভালো লাগছিল গাছ থেকে পেড়ে খাওয়া যে জিনিসের স্বাদ, আর দোকান থেকে তো কিনে নিয়ে আসি, তার স্বাদ একটা সম্পূর্ণ আলাদা। আমি আনতে আনতে একটা ধুয়ে নিয়ে খেয়ে নিয়েছি। বেশ সুন্দর, অল্প টক, মিষ্টিটাও বেশ মোটামুটি, বেশ একটা দারুণ ব্যাপার। খুব মিষ্টি না, খুব টক না, বেশ সুন্দর। এত ভালো লাগছিল বলার মতো নয়। এডিট করতে করতে আমার জিভে আবার জল চলে এসছে, তো ভালো লাগছিল। আর এই যে দেখুন, আমি ছুরি দিয়ে সুন্দর করে এগুলোকে গোল গোল করে কেটে নেওয়ার চেষ্টা করছি। পুরোটা কাটা হয়ে গেছে আমার। এগুলোকে এবার আমি একটা কৌটোর মধ্যে নেব। মানে একটা ওই যে সাদা কন্টেনারগুলো হয়, ওই কৌটাতেই আমি নিয়ে নিয়েছি। কেননা শুধু কোনো বাটিতে বা পাতলা কোনো প্লেটে নিলে ঝাঁকাতে অসুবিধা হবে, তাই জন্য আমি এই কৌটাটা ব্যবহার করেছি। এবার কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি 2টো, আর একটু ধনেপাতা। এটাকে আমি সুন্দর করে শিলে একটু পিষে নিয়েছি। এবার যে জিনিসটা দেব, একটু কাসুন্দি ব্যবহার করেছি। কোনো পরিমাণ নেই, আমার যতটা মনে হয়েছে ততটাই দিয়েছি। ব্যক্তিগতভাবে কাসুন্দি আমার ভীষণ ভালো খেতে লাগে। আর ব্যবহার করেছি একটু ধনেপাতা। আমার গাছ থেকে একটা লেবুর পাতা নিয়ে ধুয়ে আমি ওই কৌটার ভিতরেই সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব। এবার এগুলো দেওয়া হয়ে গেলে আমি একবার সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব। এই মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। তারপর দেব পরিমাণ মতো লবণ, মানে স্বাদ অনুযায়ী একটু লবণ আর একটু চিনি দিয়েছি বেশ খানিকটা পরিমাণে। এই ধরনের জিনিসগুলোতে আমি একটু চিনি খেতে বেশ ভালোবাসি, তাই জন্য আমি একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি। তো এবার যেটা করতে হবে, যতটা গায়ে শক্তি আছে খুব সুন্দর করে ঝাঁকিয়ে নিতে হবে, একদম যেন ওই কামরাঙার রসটা এই মশলার সাথে মিশে যায়। যখন দেখবেন আমরা বাইরে থেকে এই ধরনের মাখা ভর্তাগুলো কিনে খাই, তারা কিন্তু যেমন পেয়ারা মাখা, কামরাঙা মাখা, আমড়া মাখা, এরকম তারা বেশ সুন্দর করে ঝেঁকে ঝেঁকে দেয়। কেন বলুন তো? ওই রসটা যাতে এই মশলাগুলোর সাথে মিশে একাকার হয়ে যায়, আর তাই জন্য কিন্তু এত স্বাদ হয়। দাঁড়ান, আমি প্লেটে একবার সার্ভ করে আপনাদের সাথে দেখাই। এই যে দেখুন কেমন লোভনীয় হয়েছে বলুন তো, একদম জিভে জল আনা স্বাদের হয়েছিল। আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। আর কার কার কামরাঙা মাখা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করবেন। আজ তাহলে আসছি, আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই যে দেখুন, আমিও একটা টুথপিক নিয়ে এটাকে খাটের ওপরে নিয়ে বসেই খাওয়া শুরু করে দিয়েছি। ভীষণ ভালো লাগছিল।